ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দ। প্রথম ভাগ পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পৃষ্ঠা সংখ্যা 39। মহাপুরুষের জন্মকথা। ধর্মস্থানাধিপে তুঙ্গে ধর্মস্থে তুঙ্গক্ষেচরে গুরুণা দৃষ্টিসংযোগে লগ্নেশে ধর্মসংস্থিতে কেন্দ্রস্থানগতে সৌম্যে গুরৌ চৈব তু কো নভে স্থিরলগ্নে যদা জন্মসম্প্রদায় প্রভু হি সা ধর্ম বিন্যানয়ন্তু পুণ্যকর্মরত সদা দেব মন্দিরবাসী চ বহু শিষ্য সমন্বিতা মহাপুরুষ সঙ্গয়হয়ং নারায়ণাংশ সম্ভব সর্বত্র জনপূজ্যশ্চ ভবিষ্যতি ন সংশয় ইতি ভৃগু সংহিতায়াং সম্প্রদায় প্রভুযোগ তৎফলঞ্চ। শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত ঠাকুরের জন্মকুষ্ঠী হইতে উক্ত বচন উদ্ধৃত হইল। ঠাকুরের জন্মকাল সম্বন্ধে কয়েকটি কথা আমরা এখানে পাঠককে বলা আবশ্যক বিবেচনা করিতেছি। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের নিকট যাতায়াত করিবার কালে আমরা অনেকে তাহাকে বলিতে শুনিয়াছিলাম, তাহার যথার্থ জন্মপত্রিকা হারাইয়া গিয়াছে এবং উহার স্থলে বহু কাল পরে যে জন্মপত্রিকা করানো হইয়াছে তাহা ভ্রম প্রমাদপূর্ণ। তাহার নিকটে আমরা এই কথাও বহুবার শুনিয়াছি যে তাহার জন্ম ফাল্গুন মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে হইয়াছিল। ওই দিন বুধবার ছিল, তাহার কুম্ভ রাশি এবং তাহার জন্মলগ্নে রবি, চন্দ্র ও বুধ ছিল। লীলা প্রসঙ্গ লিখিবার কালে তাহার জীবনের ঘটনাবলীর যথাযথ সাল তারিখ নির্ণয়ে অগ্রসর হইয়া আমরা শেষোক্ত জন্মপত্রিকাখানি আনাইয়া দেখি, উহাতে তাহার জন্মকাল সম্বন্ধে এইরূপ লেখা আছে: শক 1756, 10-9-59-12 ফাল্গুনস্য দশম দিবসে বুধবাসরে গৌরপক্ষে দ্বিতীয়ায়াং তিথৈ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাহার জন্ম হইয়াছিল। ওই সালের পঞ্জিকা আনাইয়া দেখা গেল, উক্ত গোষ্ঠীতে উল্লিখিত সালের ওই দিবসে কৃষ্ণপক্ষ নবমী তিথি এবং শুক্রবার হয়। সুতরাং উক্ত জন্মপত্রিকাখানিকে ঠাকুর কেন ভ্রমপূর্ণ বলিতেন তাহা বুঝিতে পারিয়া উহা পরিত্যাগপূর্বক পুরাতন পঞ্জিকা সকলে অনুসন্ধান করিতে লাগিলাম। কোন শকের ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়ায় বুধবার এবং রবি, চন্দ্র ও বুধ কুম্ভ রাশিতে একত্র মিলিত হইয়াছে, অনুসন্ধানের ফলে ঐরূপ দুইটি দিন পাওয়া গেল। একটি 1754 শকে এবং দ্বিতীয়টি 1757 শকে। তন্মধ্যে প্রথমটিকে আমরা ত্যাগ করিলাম, কারণ 1754 শক ঠাকুরের জন্মকাল বলিয়া নির্ণয় করিলে তাহার মুখে তাহার বয়স সম্বন্ধে যাহা শুনিয়াছি তদপেক্ষা 3 বৎসর 2 মাস বাড়াইয়া তাহার আয়ু গণনা করিতে হয়। পক্ষান্তরে 1757 শককে তাহার জন্মকাল বলিয়া নির্ণয় করিলে তাহার জীবৎকালে দক্ষিণেশ্বরে ভক্তগণ তাহার যে জন্মোৎসব করিতেন, তৎকালে তিনি নিজেও বয়স সম্বন্ধে যেরূপ নির্ণয় করিতেন
তাহা বৃদ্ধি করিয়া তাহার পরমায়ু গণনা করিতে হয় না। শুদ্ধ তাহাই নহে, আমরা বিশ্বস্ত সূত্রে শুনিয়াছি ঠাকুরের বিবাহকালে তাহার বয়স 24 বৎসর এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর বয়স 5 বৎসর মাত্র ছিল। ওই বিষয়েও কোনো ব্যতিক্রম করিতে হয় না। তদ্ভিন্ন ঠাকুর দেহ রক্ষা করিলে সমবেত ভক্তগণ কাশীপুর শ্মশানের মৃত্যু নির্ণায়ক রেজিস্ট্রারি পুস্তকে তাহার বয়স 51 বৎসর লিখাইয়া দিয়েছিলেন। তাহারও কোনরূপ পরিবর্তনের আবশ্যক হয় না। ওই সকল কারণে আমরা 1757 শককেই ঠাকুরের জন্মকাল বলিয়া অবধারিত করিলাম। ঐরূপ করিয়াই আমরা ক্ষান্ত হই নাই। কিন্তু কলিকাতা বহুবাজার 2 নম্বর রাসবিহারী ঠাকুর লেন নিবাসী শ্রীযুক্ত শশীভূষণ ভট্টাচার্যের নষ্ট কোষ্ঠী উদ্ধারে অসাধারণ ক্ষমতার কথা জানিতে পারিয়া তাহার নিকটে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মকুণ্ডলী প্রেরণ করি এবং তদৃষ্টে গণনা করিয়া ঠাকুরের জন্মকুণ্ডলী নির্ণয় করিয়া দিতে অনুরোধ করি। তিনিও ওই বিষয় গণনাপূর্বক 1757 শককেই ঠাকুরের জন্মকাল বলিয়া স্থির করেন। ওইরূপে 1757 শকে বা সন 1242 সালেই ঠাকুরের জন্ম হইয়াছিল, এ কথায় দৃঢ় নিশ্চয় হইয়া আমরা শ্রদ্ধাস্পদ পণ্ডিত শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ মহাশয়কে তদনুসারে ঠাকুরের জন্মকোষ্ঠী গণনা করিয়া দিতে অনুরোধ করি এবং তিনি বহু পরিশ্রম স্বীকার করিয়া উহা সম্পন্ন করিয়া আমাদিগকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন। ঠাকুরের ব্রাহ্ম মুহূর্তে জন্মের কথা আমরা কেবল কোষ্ঠী গণনায় স্থির করি নাই, কিন্তু ঠাকুরের পরিবারবর্গের মুখে শ্রুত নিম্নলিখিত ঘটনা হইতেও নির্ণয় করিয়াছি। তাহারা বলেন, ঠাকুর জন্মগ্রহণ করিবার অব্যবহিত পরেই হড়কাইয়া সূতিকাগৃহে অবস্থিত ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর পড়িয়া ভস্মাচ্ছাদিত হইয়াছিলেন। সদ্যজাত শিশুর যে ঐরূপ অবস্থা হইয়াছে তাহা অন্ধকারে বুঝিতে পারা যায় নাই। পরে আলোক আনিয়া অনুসন্ধান করিয়া তাহাকে ওই উক্ত চুল্লির ভিতর হইতে বাহির করা হইয়াছিল। সে যাহা হোক, 1757 শকের ফাল্গুন মাসের দ্বিতীয়ায় ঠাকুরের জন্ম যেরূপ অদ্ভুত লগ্নে হইয়াছিল তাহা শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত তাহার কোষ্ঠী দেখিয়া সম্যক উপলব্ধি হয়। সঙ্গে সঙ্গে ঠাকুরের অলৌকিক জীবন ঘটনাসমূহ কোষ্ঠীর সহিত মিলাইয়া দেখিয়া ইহাও স্পষ্ট বুঝিতে পারা যায় যে ভারতের জ্যোতিষশাস্ত্র যথার্থই সত্যের উপর প্রতিষ্ঠিত। পরিশেষে ইহাও বক্তব্য যে ঠাকুরের ভ্রমপূর্ণ পুরাতন কোষ্ঠী শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত তাহার বিশুদ্ধ কোষ্ঠী এবং শ্রীযুক্ত শশীভূষণ ভট্টাচার্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মকুণ্ডলী দর্শনে গণনাপূর্বক ঠাকুরের যে জন্মকুণ্ডলী প্রস্তুত করিয়া দেন সে সমস্ত বেলুড় মঠে সযত্নে রক্ষিত আছে। গদাধরের জন্মকুণ্ডলী। পাঠকের বোধ সৌকর্যার্থে আমরা শ্রী রামকৃষ্ণদেবের বিচিত্র জন্মকুণ্ডলীর সহিত তাহার কোষ্ঠীর কিয়দংশ নিম্নে প্রদান করিতেছি। জ্যোতিষশাস্ত্রাভিজ্ঞ পাঠক তদৃষ্টে বুঝিতে পারিবেন ইহা ভগবান শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী শঙ্কর ও শ্রীকৃষ্ণ চৈতন্যাদি অবতার প্রথিত পুরুষ সকলের অপেক্ষা কোনো অংশে হীন নহে। শুভমস্তু। শক নরপতেরও তিতাব্দায় 1757/10
5/5/59/28 সন 1242 সাল 6 ফাল্গুন বুধবার রাত্রি অবসানে অর্ধদণ্ড রাত্রি থাকিতে কুম্ভ লগ্নে প্রথম নবাংশে জন্ম। কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদে জন্ম। রাত্রিজাত দণ্ডাদি 31-0-14, সূর্যোদয়াদিষ্ট দণ্ডাদি 59-28-29, অক্ষাংশ 22-34, পলভা 5-1-5-10। গদাধরের জন্মপত্রিকার কিয়দংশ। শকাব্দা 1757 এতচ্ছকীয় সৌর ফাল্গুনস্য ষষ্ঠ দিবসে বুধবাসরে শুক্লপক্ষীয় দ্বিতীয়ায়াং তিথৌ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রস্য প্রথম চরণে সিদ্ধিযোগে বালবকরণে এবং পঞ্চাঙ্গ সংশুদ্ধৌ রাত্রি চতুর্দশ বিপলাধিকৈক ত্রিংশদণ্ড সময়ে অয়নাংশোদ্ভব শুভ কুম্ভ লগ্নে লগ্নস্ফুট রাস্যাদি 10/3/19/53/20 সনশ্চরস্য ক্ষেত্রে সূর্যস্য হোরায়াং সূর্যসূতস্য দ্রেক্কানে শুক্রস্য নবাংশে বৃহস্পতির দ্বাদশাংশে কুজস্য ত্রিংশদাংশে এবং ষড়বর্গ পরিশোধিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আশ্রিত কুম্ভ রাশিস্থিতে চন্দ্রে বুধস্য জামার্থে জীবস্য দণ্ডে কোনস্থে গুরৌ কেন্দ্রস্থে বুধে চন্দ্রে চ লগ্নস্থে চন্দ্রে ত্রিগ্রহযোগে ধর্মকর্মাধিপতয়ো শুক্র ভৌময় তুঙ্গস্থিতয়ো বর্গোত্তমস্থে লগ্নাধিপে শনৌ চ তুঙ্গে পরাশর মতেন তু রাহু কেতুস্থুঙ্গস্থয়ো যতঃ উক্তং রাহস্তু বৃষভং ক্রেতুর্বৃশ্চিকং তুঙ্গসংগীতাম ইত্যাদি প্রমাণাৎ। অতএব উচ্চস্থে গ্রহপঞ্চকে অসাধারণ পুণ্য ভাগ্যযোগে শুক্লপক্ষে নিশি জন্ম হেতু বিংশোত্তরী দশাধিকারে জন্ম। এতেন বৃহস্পতির দশায়াং তথা দেশভেদেন দশাধিকার নিয়মাচ্চ অষ্টোত্তরীয় রাহুর দশায়াং অশেষ গুণালঙ্কৃত সধর্মনিষ্ঠ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহোদয়স্য সহধর্মিণী দয়াবতী চন্দ্রমণি দেবী মহোদয়ায়াং গর্ভে শুভ তৃতীয় পুত্র সমজনী। তস্য রাশ্যাশ্রিতং নাম শম্ভুরাম দেবশর্মা, প্রসিদ্ধ নাম গদাধর চট্টোপাধ্যায়। সাধনা সিদ্ধিপ্রাপ্ত জগদ্বিখ্যাত নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহোদয়। শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত ঠাকুরের জন্মকুষ্ঠী হইতে পূর্বোক্তাংশ উদ্ধৃত হইল। অনন্তর প্রিয়দর্শন পুত্রের মুখদর্শন এবং তাহার অসাধারণ ভাগ্যের কথা শ্রবণ করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রমণি আপনাদিগকে কৃতার্থধন্য জ্ঞান করিলেন এবং যথাকালে তাহার নিষ্ক্রামণ ও নামকরণাদি সম্পন্ন করিয়া অশেষ যত্নের সহিত তাহার লালন পালনে মনোনিবেশ করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।